শিং মাছের তরকারি, কাঁচা কলা দিয়ে শিং মাছ রান্না করেছি আজকে দুপুরে। সেটা রেসিপি এখন দেখাবো। তো এখানে শিং মাছটা ভুনা করে উঠিয়েছিলাম, সেই ভিডিওটা। ভুনা মাছটা অনেক টেস্টি হয়েছিল। কিছুটা ভুনা মাছ আমরা খেয়েছি ভাত দিয়ে, আবার কিছুটা মাছ দিয়ে রান্না করেছি। এই মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করার পর এই তরকারিটা ঠিক এরকম হয়েছে। প্রথমে আমি একটা কড়াইতে পেঁয়াজ সুন্দর করে বাদামি করে ভেজে নিয়ে কষানোর পানি দিয়েছি। এখানে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, জিরা পাউডার, ধনিয়া গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে শিং মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন শিং মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে শিং মাছটা ডিপ সাইডে মশলা লেগে যায় এবং ভালোভাবে কষে আসে। ভালো করে শিং মাছটা যখন কষে উঠেছে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো কষানোর পানি। কষানোর জন্য মাছটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কষানোর সময় কিন্তু মাছ কষানোর সময় মাছটা কিন্তু কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিতে হয়, নইলে কিন্তু মাছটা আগে উঠিয়ে নিলে সেই মাছটা পরে তরকারিতে দিলে মাছটা শক্ত শক্ত হয়ে থাকে। এর জন্য সবসময় কষানোর সময় মাছটা ভালো করে সিদ্ধ করে নিতে হয়। তো ভালো করে মাছটা সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এখন একটা বাটিতে মাছগুলো তুলে দিলাম। তো এখন আমি বাকি যেই ঝোলটা রয়েছে এই ঝোলের ভিতরেই কেটে ধুয়ে রাখা কাঁচা কলা আমি এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে কাঁচা কলাটা ভালো করে কষিয়ে দেবো। এই কাঁচা কলাটাও পরিমাণে বেশি ছিল, শিং মাছও পরিমাণে বেশি ছিল। বড় এক কড়াই রান্না করেছিলাম। ভালো করে কাঁচা কলাটা কষিয়ে নিচ্ছি। কাঁচা কলাটা কষতে যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় ঝোলের পানি দিয়ে দিব। কাঁচা কলার তরকারিতে সবসময় একটু ঝোল বেশি দিতে হয়, ঝোলের পানিটা বেশি লাগে। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে ফুটিয়ে এসেছে, সিদ্ধ করে নিয়েছি। কাঁচা কলাটা যখন একদম ভালো করে ফুটে সিদ্ধ হয়ে এসেছে সেই সময় আমি ভুনা করে রাখা শিং মাছটা তরকারির উপর দিয়ে দিলাম। এখন কাঁচা কলা এবং মাছটা একসাথে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এই সময়টা বেশ অনেকটা সময় সিদ্ধ করতে হবে। কাঁচা কলাটাও সিদ্ধ হতে হবে এবং শিং মাছটাও ভালো করে সিদ্ধ হতে হবে। বারবার নেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়েছি